গাজায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা দার আল আকরম স্কুলটিও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। অনেকের জন্যই এটা শেষ আশ্রয়স্থল ছিল। অন্যদিকে ইসরায়েলের দাবি হামাস এই স্কুলকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত। এদিকে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও সম্প্রতি ইসরায়েলের তীব্র রকেট হামলা চালিয়েছে। তবে সার্বিক দিক বিবেচনায় ধারণা করা যাচ্ছে ইসরায়েলে হয়তো গাজা দখলের পরিকল্পনায় সফল হতে যাচ্ছে। অতীতের মতো এখন দেশ দখল করে পতাকা উড়িয়ে দেওয়ার রেওয়াজ হয়তো নেই। বর্তমান সময় দখল মানে সেই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আর সেই দিকে আগাচ্ছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকার বর্তমান বাস্তবতা ইসরায়েলের কার্যত নিয়ন্ত্রণের লক্ষণ এবং ভবিষ্যতে অঞ্চলটি দখল বা দখল সদৃশ ব্যবস্থার সম্ভাবনার বিস্তারিত নিয়েই সাজানো হয়েছে ট্রেন্ড নাওয়ের আজকের এই ভিডিওটি। 2025 সালের মার্চ ও এপ্রিল মাসের প্রেক্ষাপটে গাজার পরিস্থিতি একটি গভীর সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ধারাবাহিকতায় এবার যে মাত্রায় ইসরায়েলি সামরিক অভিযান এবং কৌশলগত পুনর্গঠন দেখা যাচ্ছে তা শুধু যুদ্ধের অংশ হিসেবে নয়, বরং এটি সুপরিকল্পিত ভবিষ্যৎ কৌশলেরও প্রতিফলন। ইসরায়েল 2024 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের ঘোষণা ছিল মূলত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা। তবে 2025 সালে মার্চ এপ্রিল সময়কালে এই যুদ্ধ একটি নতুন মাত্রা লাভ করে, যখন ইসরায়েল নিরাপত্তা করিডোর নামে পরিচিত কয়েকটি করিডোর গঠনের মধ্য দিয়ে গাজার ভৌগোলিক কাঠামোকে বিভক্ত করে ফেলে। নেটজারিম করিডোর, ফিলাডেলফি করিডোর এবং সর্বশেষ মোরক করিডোর। এর মাধ্যমে গাজার উত্তর, মধ্য এবং দক্ষিণ অংশকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই করিডোরগুলো সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত হলেও বাস্তবে তারা একটি দখল সদৃশ ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে ইসরায়েলের সেনাবাহিনী গাজার চলাচল, সংযোগ এবং প্রশাসন নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে তারা গাজা উপত্যকায় সম্পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং সেই লক্ষ্যেই এই করিডোর ও স্থল অভিযানের নকশা তৈরি করা হয়েছে। নেতানিয়াহু বলছে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এবং গাজায় এমন এক অবস্থা সৃষ্টি করা হবে যাতে কোনো শক্ত গোষ্ঠী ভবিষ্যতে মাথাচাড়া দিতে না পারে। যদিও এই ভাষ্য সরাসরি দখলের দাবি নয়, তবু রাজনৈতিক ও সামরিক বাস্তবতায় তা কার্যত দখলের প্রতিচ্ছবি বহন করে। এই প্রেক্ষাপটে প্রশ্ন জাগে, যদি হামাসের পতন হয় তবে গাজার ভবিষ্যৎ কি হতে পারে? একটি গুরুত্বপূর্ণ আশঙ্কা হচ্ছে হামাসের পতনের পর গাজায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হবে। এই শূন্যতা পূরণের জন্য বিভিন্ন পথ খোলা থাকতে পারে, যেমন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনরায় গাজায় পাঠানো, একটি ইসরায়েল সমর্থিত স্থানীয় প্রশাসন গঠন, অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রশাসনিক কাঠামো। যে কোনো বিকল্পই জটিল এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। তবে যেভাবেই হোক, এই শূন্যতা দখলের পথ প্রশস্ত করতে পারে। গাজার উত্তরাংশ ইতিমধ্যে প্রায় জনশূন্য হয়ে গেছে এবং দক্ষিণে রাফা শহর, যেটি একসময় নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত ছিল, এখন ইসরায়েলের সামরিক অভিযানে জর্জরিত। রাফা ও খান ইউনিয়নের মাঝে নতুন করে তৈরি মোরক করিডোর পুরো দক্ষিণ গাজার জন্য একটি কৌশলগত বাধা হয়ে দাঁড়িয়েছে। এই করিডোর গাজার দক্ষিণাংশকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে, যা সামরিকভাবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করছে। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি আরও ভয়াবহ। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে গাজা বর্তমানে একটি বসবাসযোগ্য নয় অঞ্চলে পরিণত হয়েছে। খাদ্য, পানি, চিকিৎসা, বিদ্যুৎ প্রত্যেকটি খাতে বিপর্যয় চলছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে 18 লাখ এবং বিশাল একটি জনগোষ্ঠী এখন সীমান্তে কিংবা শরণার্থী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে। যদি এই অবস্থা দীর্ঘস্থায়ী হয় তবে গাজা একটি স্থায়ী উদ্বাস্তু অঞ্চলে পরিণত হওয়ার আশঙ্কা থেকে যায়, যার পরিণতি হবে বহু প্রজন্মব্যাপী সামাজিক ও মানসিক বিপর্যয়। রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটও এই সংকটকে জটিল করে তুলছে। একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি দখলের বিরোধিতা করছে, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা অধিকারের স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ গাজায় যুদ্ধবিরতির পক্ষে কথা বললেও তারা মূলত ইসরায়েলকেই সাহায্য করে যাচ্ছে। ফলে ইসরায়েল এক প্রকার অনানুষ্ঠানিক অনুমোদন নিয়ে গাজার উপর কর্তৃত্ব বিস্তার করতে পারছে। সব মিলিয়ে বলা যায় ইসরায়েল হয়তো গাজা পুরোপুরি দখল করবে না, তবে তারা একটি কার্যকর কৌশলের মধ্য দিয়ে অঞ্চলটির উপর দীর্ঘমেয়াদী এবং সুসংগঠিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এই নিয়ন্ত্রণ ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র ধারণাকে দুর্বল করবে এবং একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে ক্ষোভ, বঞ্চনা ও প্রতিরোধের বীজ বপন করবে। গাজা এখন আর শুধু একটি ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক পরীক্ষা ক্ষেত্র, যেখানে আধুনিক দখলদারিত্বের নতুন মডেল প্রয়োগ করা হচ্ছে। এই বাস্তবতা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনের ভবিষ্যতের জন্য এক গভীর সংকেত বহন করছে।